আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আইকিউআই এর আল্লাহর গুণবাচক নামসমূহ আসমাউল হুসনা মুখস্থ করার পরে আজকের এই রিভিশন ক্লাসে সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আর সাথে আছি মুহিবুর রহমান। আজকে আমরা শুরু থেকে আমরা 1 লাইন 2 লাইন 3 লাইন এভাবে ধারাবাহিকভাবে যারা পড়েছি 1 2 3 তারপরে 4 5 আবার 1 থেকে 5 তারপরে 6 7 তারপরে আবার 1 থেকে 6 7 লাইন পর্যন্ত এভাবে করে আমরা একদম শেষ পর্যন্ত যারা পড়েছি তাদের জন্য এখন তারা যেন সহজে মনে রাখতে পারে এবং সে যেন রিভিশন করতে পারে, একবারেই সব নামগুলোকে আমরা এখানে বলবো। আপনারা বারবার এই ক্লাসটি শুনবেন, দেখবেন এবং অর্থগুলোকেও দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে মুখস্থ করা, এটা ঈমানকে বৃদ্ধি করা, আল্লাহর নৈকট্যকে অর্জন করতে পারা একটি অন্যতম মাধ্যম এবং এর অনেক সওয়াবও রয়েছে। আমরা কুরআন হাদিসের এ ব্যাপারে অনেক বর্ণনাই দেখতে পাই। তো আমরা আজকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই ক্লাসে আমরা এক একটা নাম এখন আসবে আর আমরা সেগুলো দেখব, অর্থগুলো দেখব। আর আমরা রেগুলারলি যদি এভাবে শুনতে থাকি, যদি কোনো জড়তাও থাকে, আস্তে আস্তে এটা আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন আমরা শুরু করি। ঠিক আমি যেভাবে বলবো আপনারা আমার সাথে সেভাবেই বলবেন। আর-রব্বুর রহমানুর রহিমুল মালিক الملك القدوس السلام المؤمن المهيمن المتكبر العزيز الجبار الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار القابض الخافض الباسط العليم الرافع المعز السميع الحليم الحكم المذل اللطيف الخبير العدل العلي الحفيظ الكبير البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل الواسع المجيب الودود الغفور الواحد الماجد الباقي الشكور المقدم المؤخر المميت المجيد المبدئ المحصي المعيد الحميد الحي القيوم النافع الكريم الأول الآخر العفو العظيم الظاهر الباطن الهادي الرشيد الفالق الفاطر الجامع الشهيد الحق الغني القوي المتين التواب الرؤوف المنتقم الحكيم الأحد الصمد المقسط المانع البر الوارث البديع المغني الضار النور القادر الولي المتعالي المقتدر المحيي ذو الجلال والإكرام
আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই রিভিশন করব এবং বারবার আমরা শুনব শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে ইনশাল্লাহ আমাদের আল্লাহর নাম আমরা জড়তামুক্তভাবে বলতে পারবো এবং আমরা বারবার অর্থগুলোকে খেয়াল করব এবং এই নামগুলো কোরআনের যেসব আয়াত থেকে এসেছে বা যেসব আয়াতের শব্দর উৎস থেকে নামগুলো হয়েছে তার উপরেই রয়েছে আমাদের আসমাউল হুসনা ও আল কুরআনের দোয়া বইটি। সেই বইয়ের ভিতরে আপনারা এই নাম দিয়ে এক একটি করে আয়াতও দেয়া রয়েছে এবং শব্দের টি যেখানে রয়েছে সেখানে কালার করে দিয়ে, অর্থতে কালার করে দিয়ে বইটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের পড়তে ভালো লাগবে, মানুষকে উপহার হিসাবে দিতেও অনেক ভালো লাগবে এবং আশা করি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা যেন অটল অবিচল ঈমান এবং আস্থা সবসময় রাখতে পারি। এই নামগুলোর যে অর্থ সেগুলোকে ধারণ করে আমরা খেয়াল করে আমরা আমাদের জীবনকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে আমরা নিজেরা শিখব, অন্যদেরকে শিখতে উৎসাহিত করব। শুধুমাত্র মুখস্থ করা নয়, মুখস্থ করা, এর অর্থগুলোকে অন্তরে ধারণ করা। এই নামগুলোর মধ্যে আমাদের জন্য ঈমানের জন্য অনেক বড় বড় শিক্ষা রয়েছে। আমরা সেই শিক্ষা এবং সেই উপদেশ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অশেষ শুকরিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা সর্বদাই আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে সুন্দর করে সাজানো এবং এভাবে ক্লাস নেওয়ার জন্য সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহর প্রতি বিনীতভাবে একান্ত কৃতজ্ঞতা আদায় করব এবং শিক্ষার্থীগণ যারা মুখস্থ করেছেন, মুখস্থ করার চেষ্টা করছেন, ভবিষ্যতে যারা মুখস্থ করবেন, সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখস্থ করা, মনে রাখা, অর্থগুলোকে খেয়াল রাখার তৌফিক দান করুন। সকলের কাছে দুয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।